দেবী সরস্বতী একসময় ছিলেন বিষ্ণুর স্ত্রী। অবাক হলেন শুধু তাই নয়, এক অভিশাপেই তিনি স্বর্গ থেকে মর্তে এসে নদী হয়ে যান। কিন্তু কার অভিশাপে এমন হলো? সরস্বতী পুজোর স্পেশাল এই অজানা গল্পটি একদম মিস করবেন না। ঘটনাটি উল্লেখ আছে দেবী ভাগবত পুরাণে। সত্যযুগে দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী এবং দেবী গঙ্গা তিনজনই ছিলেন নারায়ণের পত্নী। তারা সকলে বৈকুণ্ঠে বাস করতেন। কিন্তু এক ঘরে তিন শক্তি কি আর শান্তিতে থাকতে পারে? একদিন তারা সবাই গল্প করছিলেন। হঠাৎ দেবী গঙ্গা সলজ্জ নয়নে নারায়ণের দিকে তাকালেন। আর নারায়ণও সেই দৃষ্টির প্রতিদান দিলেন। কিন্তু বিদুষী ও তেজস্বী স্বভাবের দেবী সরস্বতী স্বামীর এই আচরণ মেনে নিতে পারলেন না। ঈর্ষায় জ্বলে উঠে সরস্বতী দেবী গঙ্গাকে কটু কথা শোনাতে শুরু করলেন। পরিস্থিতি খারাপ দেখে শান্ত স্বভাবের লক্ষ্মী তাদের থামাতে মাঝখানে এসে দাঁড়ালেন। কিন্তু সরস্বতী তখন রাগে অন্ধ। তিনি লক্ষ্মীকে বলেন, এসব দেখেও তুমি বৃক্ষ বা পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, আমি তোমাকে শাপ দিচ্ছি, তুমি মর্তে গিয়ে বৃক্ষ ও নদী রূপেই জন্ম নেবে। এই অভিশাপের ফলেই দেবী লক্ষ্মী তুলসী গাছ ও পদ্মা নদী হলেন। নিরপরাধ লক্ষ্মীকে শাপ দিতে দেখে গঙ্গা আর চুপ থাকতে পারলেন না। তিনি সরস্বতীকে বললেন, তোমার এই অহংকারের জন্য তুমিও মর্তে নদী হয়ে নামবে এবং পাপীদের পাপ গ্রহণ করবে। সরস্বতীও পাল্টা শাপ দিলেন, গঙ্গা, তুমিও রেহাই পাবে না, তোমাকে মর্তে নদী হয়েই পাপের ভার বইতে হবে। তিন দেবীর এই ভয়ানক কলহ ও অভিশাপের পর ভগবান নারায়ণ এক বিধান দিলেন। তিনি বললেন, অভিশাপ তো আর খণ্ডন করা যাবে না, কিন্তু ভবিষ্যৎ পাল্টানো যাবে। নারায়ণের আদেশে দেবী গঙ্গা শিবের জটায় আশ্রয় পেলেন। দেবী লক্ষ্মী বিষ্ণুর বক্ষেই রয়ে গেলেন। আর দেবী সরস্বতীকে তুলে দেওয়া হলো ব্রহ্মার হাতে। সেই থেকে সরস্বতী মর্তে নদী ও ব্রহ্মার পত্নী হিসাবে পূজিতা হন। আর আমরা পাই পবিত্র গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীকে। আজ সেই সরস্বতী নদী হয়তো দৃশ্যমান নয়, কিন্তু জ্ঞানের দেবী হিসাবে তিনি আজও আমাদের হৃদয়ে বিরাজমান।